जय जय श्री राधा कृष्ण प्रेमानंदे निताई गौर हरि हरि बोल। শ্রী চৈতন্য চরিতামৃতে প্রথম পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ যে মঙ্গলাচরণটি করেছেন সেই মঙ্গলাচরণটি আজকে শ্রবণ করব। প্রথমেই মঙ্গলাচরণে বলেছেন, বন্দে গুরু ঈশ ভক্তানি ঈশ অবতার কানো তৎপ্রকাঞ্চ তচ্চক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। অর্থাৎ আমি দীক্ষাগুরু ও শিক্ষাগুরুকে বন্দনা করি। দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুগণকে এখানে বহু বচন বলা হয়েছে। দীক্ষাগুরু একজন হন, শিক্ষাগুরু একের অধিক হন। তাই এখানে কৃষ্ণদাস কবিরাজ প্রথমে বলছে আমি দীক্ষাগুরুকে, মানে একজন, দীক্ষাগুরু একজনই হয়। শিক্ষাগুরুগণকে এখানে বহু বচনকে যোগ করেছেন, মানে শিক্ষাগুরু অনেক হয়, যিনি শিক্ষাদান তিনি শিক্ষাগুরু হন। তাই বলেছেন শিক্ষাগুরুগণকে আমি বন্দনা করি, তাদের শ্রীচরণে আমি বন্দনা করি। কেন এই গ্রন্থ রচনা করার পূর্বেই, এই গ্রন্থ রচনা করার পর আগেই এই মঙ্গলাচরণটি করেছেন, জগৎকে শিক্ষা দিয়েছেন যে আমি শিক্ষাগুরুগণকে, শিক্ষাগুরু বহু বচন বলা হয়েছে, এখানে একের অধিক শিক্ষাগুরু হন, কিন্তু দীক্ষাগুরু মাত্র একজনে হন। আরও বললেন শ্রীবাস আদি ঈশ্বরের ভক্তগণ। শ্রীবাস হচ্ছে ঈশ্বরের ভক্ত, শ্রীবাস ঠাকুর। এই পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীবাস হচ্ছে ঈশ্বরের ভক্ত, মানে ভগবানের ভক্ত। শ্রী অদ্বৈত আচার্য প্রমুখ ঈশ্বরের অবতারগণ। এই অদ্বৈত হচ্ছে মহাবিষ্ণু অবতার। তাই বলছে অদ্বৈত ঠাকুর মহাবিষ্ণু অবতার, বিষ্ণু অবতার ও ঈশ্বরের অবতারগণ। কে অবতারগণ? ঈশ্বরের, যারা যারা ঈশ্বরের অবতারগণ তাদেরকে বলা হয়েছে এখানে। আর বললেন শ্রী নিত্যানন্দ প্রমুখ ঈশ্বরের প্রকাশগণ। নিত্যানন্দ হচ্ছে ঈশ্বরের প্রকাশ, বিলাস মূর্তি। শ্রী গদাধর পণ্ডিত প্রমুখ ঈশ্বরের শক্তিগণ। গদাধর পণ্ডিত হচ্ছে ঈশ্বরের শক্তি। এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক স্বয়ং ঈশ্বরকে আমি বন্দনা করি। তাই মঙ্গলাচরণে বললেন বন্দে গুরু ঈশ ভক্তানি ঈশ অবতার কান তৎপ্রকাঞ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। তাকে বন্দনা করি। তারপরে নিত্যানন্দ বন্দনা করা হয়েছে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদতৌ গৌরদয়ে পুষ্পবন্তৌ চিত্র শব্দৌ ছন্দৌ তমোনুদৌ। গৌরদেশরূপ উদয় পর্বতে একই কালে আবির্ভূত চন্দ্র সূর্যচন্দ্রের ন্যায় আশ্চর্য পরম মঙ্গলদাতা ও অজ্ঞান অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দকে বন্দনা করি। নিত্যানন্দকে বন্দনা করা হয়েছে কৃষ্ণদাস কবিরাজ। তারপর চৈতন্য প্রভুকে নিত্যানন্দকে বন্দনা করেছেন। একই স্বরূপ দুই ভিন্ন মাত্রকায় দুই ভাই এক তনু সমান প্রকাশ। যে নিত্যানন্দ আর চৈতন্য একই স্বরূপ, দুই ভাই এক তনু সমান প্রকাশ। নিতাইয়ের যে তার শরীরটি আর গৌরীর শরীরটি একই। পূর্বে দাপর যুগে কৃষ্ণ হয়েছেন কালো আর বলরাম হয়েছেন ফর্সা। তাই কৃষ্ণের যে বিলাসিত হচ্ছে, প্রকাশ হচ্ছে নিত্যানন্দ। তাই কলিযুগেতে সেই বলরাম আর নিত্যানন্দ অবতার করলেন। তিনি তার বর্ণ
তার রূপ একই স্বরূপ, তো একই স্বরূপ